এখানে বেশি কিছু বলে ফেললে না ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। ধরো না, আমি ইশারায় বলছি, বোঝার চেষ্টা করো, কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেলেই না সেখানটা সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে এই মঞ্চে আমরা এই অঞ্চলের একজনকে মিস করছি। একজনকে তো হায়াতে আমাদের রেজাউলকে তো শহীদ করেছে, আর একজন ভাইকে মিস করছি। কাকে বলুন তো? আমিও খুব দুঃখিত, আমিও খুব দুঃখিত। তবে তবে খুব তাড়াতাড়ি আপনাদেরকে নান্টু ভাইকে মালা পরিয়ে আপনাদের এলাকা আমি নিয়ে আসবো, এটুকু বলে রাখছি। বেশিটা আমি বলছি না, কেন বুঝতে পারছো বাপ? এই বলে ফেলেছি, বা কেউ আমাদের ছেলে একটু খুশি মনে বলেছে অমুক তারিখে জামিন হয়ে যাবে, সেটা কি হয়েছে বলো তো? কথা পাস হতে হয়তো সে খুশি মনে বাজারে বলছে আমাদের নান্টু ভাই চলে আসবে, কিন্তু বাজারে ঘুপটি মেরে চা খাচ্ছে ওই, বুঝতে পারছেন, নটেরিয়াসের লোকজন বা এদের লোকজন, সে খবরটা যেতে যেতে পৌঁছে যাচ্ছে। ফলে এই জায়গাটা কি হচ্ছে, একটু আইনি দিক থেকে একটু সমস্যায় পড়ছে। আমার নামে একটা অভিযোগ করে। কি অভিযোগ? 4 বছরে এমএলএ কি করেছে দেখাক। আর আমি কি উত্তর দিই? ধৈর্য হারালে হবে না, আমার 5 বছর পিরিয়ড, সময় কি 5 বছর। আমি আবার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার হয় সাথে সাথে বা শেষ হওয়ার পূর্বেই একজন বিধায়ক হিসাবে কি কি কাজ করেছি সেটা লিখে কি করব, খামে ভুড়ে, খামে ওদের অ্যালার্জি, খাম দেখলে ভয় পাচ্ছে এখন। পদ্ম ফুল দেখলে ভয় পায় না ওরা, কারণ পদ্ম ফুল আর জোড়া ফুল ফুল ভাই ভাই, খাম দেখলে ভয় পাচ্ছে। ওই খামে ভুড়ে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছাবো, বুঝতে পারছেন? আর যদি পৌঁছাতে সম্ভব না হয়ে উঠে হয় তাহলে কি করব, প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো 5 বছরে এমএলএ কি কি করেছে। এবার আপনাদের একটা কথা বলে যাই, 5 বছরে আগে ছিল 3 কোটি টাকার কাজ করার সুযোগ। 3 কোটি টাকা 3 পয়সা কিন্তু এমএলএর হাতে আসে না। এমএলএ কি প্রস্তাব দেয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে, ওই অনেক খেলা আছে, মানে বিশাল খেলার মধ্যে টাইম নষ্ট হয়, নয় তেন অনেক করে। আমার তো প্রায় 2 বছর টাইম নষ্ট করেছে দুটো পঞ্চায়েত সমিতি, 1 নম্বর 2 নম্বর নষ্ট করে, তারপরে আমি অন্য এজেন্সিকে দিয়েছি। যাক, তো ওটা হওয়ার পরে ঘুরে ঘাড়ে আমি শুধু দেখিয়ে দিই যে এইটা করতে হবে, সেটা করতে হবে, সেইটা করতে হবে, কাজটা আমি করি না বা আমার হাতে 1 টাকাও আসে না। এবার আপনাদের তাও বলি, এখন 3 কোটি 30 লক্ষ টাকা হয়েছে, এখন 3.5 কোটি টাকা হয়েছে, সরি 10 লাখ টাকা করে বছরে বেড়েছে। তো এই 10 লাখ টাকা বেড়েছে নটোরিয়াস ক্রিমিনালের কথাতে নয়, 294টা বিধায়ক বছরে 70, আগে ছিল 60 লাখ টাকা করে খরচ করবে, এখন 70 লাখ করে হয়েছে, সেটাও ভাঙড়ের মানুষের জন্য হয়েছে। বিধানসভায় ভাঙড়ের বিধায়ক গিয়ে চিৎকার করেছিল 2 কোটি টাকা করে 1 বছরে দিতে হবে একটা বিধায়ককে, সেখানে মাত্র 10 লাখ করে বেড়েছে। কিন্তু বেড়েছে সেটা ওই নটোরিয়াস ক্রিমিনালদের জন্য হয়নি, আপনাদের জন্য হয়েছে। আপনি পাঠিয়েছেন বলে তো চিৎকারটা করতে পেরেছি, ওদের তো ক্ষমতা নেই বলার, এতটুকু বলার ক্ষমতা নেই রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কমাও, এটা বলার ক্ষমতা নেই নটোরিয়াস ক্রিমিনালে। ও নাকি আবার মুসলমানদের জন্য ভাববে। দলিত আদিবাসী মুসলমানদের প্রতিনিধি হয়ে যারা গিয়েছে তারা কথা বলেনি, জনগণের জনপ্রতিনিধি হয়ে আমরা গিয়েছি, আমি কথা বলছি মানুষের জন্য। সে মুসলমানের ইস্যু, হিন্দুর ইস্যু, দলিতের ইস্যু, আদিবাসীর ইস্যু, মানুষের জন্য কথা বলছি। যাক, তাহলে এখন 2023-24 অর্থবর্ষে এই 10 লাখ করতে বাড়তে শুরু হয়েছে। আমার হিসাবে দেখলাম 3 কোটি 30 লক্ষ টাকার কাজ আমি 5 বছরে ভাঙড়ে করতে পারবো। ঠিক আছে, যারা চিন্তিত হচ্ছে তাদের বলে দেন, আমাদের বিধায়ক এসে বলে গেছে যদি 3 কোটি 30 লক্ষর মধ্যে হয়তো 3 কোটির কাজ করতে পারলাম, 30 কোটি আর আটকে দিল, কাজ করতে দেয়নি, কিন্তু আমি অলরেডি 3 কোটি 30 লক্ষর কাজের কাগজ ফেলে দিয়েছি, জমা করে দিয়েছি, সব রিসিভ কপি আমার কাছে আছে ভাই, অত সহজ নয়। বললাম আমি শওকত মোল্লা যেই পিজে খেলছে তার থেকে হার্ড পিজে আমি খেলবো বলে প্রস্তুত হয়ে এসেছি, বুঝতে পেরেছেন তো? আমি অস্ট্রেলিয়ার পিজে বাউন্সারকে সামলে আসা ছেলে, অস্ট্রেলিয়ার পিজে বাউন্সার মানে বুঝতে পারছেন তো, সেই সামলে আসা ছেলে আমি। সুতরাং ও আমাকে বাউন্সার দিয়ে না আটকাতে পারবে না। ওর বাউন্সারের আগে আমি হুক করার জন্য ব্যাট তুলে রেখে দিয়েছি, সব আমি জমা করে দিয়েছি, হুক করবো আর বাউন্সার মারবো আর মানে ছক্কা মারবো বলগুলোতে, আমি জমা করে রেখে দিয়েছি। আপনার আমি 3 কোটি 30 লক্ষ টাকায় বাংলায় কি কি করতে চাই তার ডকুমেন্টস আমার কাছে আছে। তারপরও আমি বলছি যদি 3 কোটি 30 লাখের মধ্যে 3 কোটির কাজ করতে পারলাম তাহলে বেঁচে গেল কত? 30 লাখ। তাহলে ভাঙড়ের মানুষকে 30 লাখের কাজ হলো না, তাই না? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ওই 30 লাখ টাকা ঘর থেকে নিয়ে এসে আমি ভাঙড়ের মানুষের হাতে দিয়ে দেবো, কিন্তু ভাঙড়ের মানুষকে জবাব সরকারকে দিতে হবে। ওই যে 30 লাখ টাকা আটকে রেখেছে, কার টাকা আটকেছে? ভাঙড়ের জনগণের কাজের টাকা জমা দিতে হবে। এবার বলছি আমি মাত্র 30 লাখের কাজ করেছি, তাহলে কত টাকা বাকি রইল? তাহলে 3 কোটিটা কি হবে?
কি হবে বলেন? আপনাদের বিধায়কের প্রতি আপনার কি কনফিডেন্স বলেন? ওই 3 কোটি টাকাও আমি বাড়ি থেকে এনে আপনাদের হাতে তুলে দেবো, কারণ আপনাদের 3,30,00,000 টাকার কাজ করার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার, আমি করে দেবো। কিন্তু কারো কথাই কাগে কান নিয়ে চলে যাচ্ছে নয়, কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। আপনার বাড়ির ছিল তো, আমি জিজ্ঞাসা করুন। কিন্তু কোথায় কি কাজ হচ্ছে আমি এখন বলবো না, অসুবিধে আছে একটু, বুঝতে পারছেন? সব অসুবিধে বলা যায় না, কিছু জিনিস চুপ থাকতে। ঠিক আছে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভোট কে বাবা, একটু যেতে দাও তো ওনাকে, এই রাস্তাটা ছেড়ে দাও। আপনাদের ভোট আপনাদের নিয়ে আমি কি বিক্রি করে দিয়েছি ভাই? আপনাদের ভরসাকে আমি নষ্ট করেছি, আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি। পারলে আমি আপনাদের ভোট নিয়ে মন্ত্রী বানিয়ে যেতাম, পারলে আপনাদের ভোট নিয়ে আমি শাসক দলের বড় নেতা হয়ে যেতে পারতাম, কিন্তু আপনাদের ভোট আমি বিক্রি করিনি। কেন? আপনারা যে ভালোবাসা, যে আস্থা, যেভাবে আমাকে ঘিরে রেখেছেন, আমি বারবার আপনাদের কাছে পরাজিত হয়ে যাই। আর আমাকে এই পরাজয়টাই আমার কাছে জয় হিসাবে আমি আপন করে নিই। আমি আপনাদের কাছে বারবার পরাজিত হতে প্রস্তুত, কিন্তু ওদের দেওয়া মন্ত্রিত্বের অফার, ওদের দেওয়া টাকার অফার, ওদের দেওয়া মিথ্যা মামলাকে আমি বারবার ঠুকরে আপনাদের ভালোবাসাকে আমি জড়িয়ে নিয়েছি আর জড়িয়ে নেব। আমার একটা ভরসা, 2021 সালে বিজেপি চলে আসবে বলে গল্প শুনিয়েছিল, ফলে অনেক ভাই বাপ মা ভালোবাসলেও ভোট দেয়নি আমাকে, ওই জন্য ওরা প্রায় 83,000 ভোট পেয়ে গিয়েছিল। 2021, 2025 এই 4 বছরে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আলাদা নয়। এক শুভেন্দু অধিকারী এসে কামড়াবে আর মমতা ব্যানার্জি এসে মলম লাগাচ্ছে, অর্থাৎ ঘা করছে একজন, অন্যজন মলম দিয়ে নিজের দিকে টানতে চাইছে। ভোট হিন্দু মুসলমান ভোট ওরা দুজন মিলে ভাগ করে রাখতে চাইছে, আর বাংলার মানুষকে কি করছে? পিছিয়ে দিচ্ছে। এর হাত থেকে, এদের ট্যাপে বাংলার মানুষ বুঝতে পেরেছে তো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সুতরাং আমার ভরসা 2026 সাল আসছে, 2026 সাল আসছে, 2021-এ 26,151টি লিড দিয়ে খামচিহ্নকে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন। এক খামচিহ্ন বিধানসভায় গিয়ে 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে। আমার ভরসা, আমার বিশ্বাস, আপনাদের দেখে আগামী দিনে সারা রাজ্যের মানুষ যে যার বিধানসভা থেকে আওয়াজ তুলবে। আমরা কে আসবে কে যাবে জানি না, নওশাদ সিদ্দিকীর মতো প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো, নওশাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো, নওশাদ সিদ্দিকীর প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো। তাই ভাঙর 2026 সাল আসছে, খামচিহ্নকে 2021-এর ডবল মার্চিনে অ্যাসেম্বলিতে পাঠাবে, এই ভরসা আমি রাখছি আপনাদের কাছে। এটা রাখতে পারি তো নাকি? আচ্ছা, সর্বশেষ একটা দুঃখের কথা বলি। আমাদের মধ্যে এই মঞ্চে আমরা এই অঞ্চলের একজনকে মিস করছি। একজনকে তো হায়াতে আমাদের রেজাউলকে তো শহীদ করেছে, আর একজন ভাইকে মিস করছি। কাকে বলুন তো? আমিও খুব দুঃখিত, আমিও খুব দুঃখিত। তবে আপনাদেরকে বলি, পরিবারের সঙ্গে তার ভাই আছে, এরা আছে, যোগাযোগ রাখছি। ব্যাপারটা কি জানেন, সবটা বলা যায় না, সবটা বলা যায় না, আইনি ব্যাপার তো, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আপনাদের এতটুকুই শুধু বলে যায়, কেন বেশি কিছু বলে ফেললে না ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। ধরো না, আমি ইশারায় বলছি, বোঝার চেষ্টা করো, কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেলেই না সেখানটা সমস্যা হয়ে যাচ্ছে। তবে আপনাদের বলি, ওর পরিবার, ওনার ভাই, ওনার আব্বার সাথে আমি দেখা করে এসেছি, স্ত্রী, ওনার সমস্ত জামাইবাবু, সবার সাথে আমি কম বেশি যোগাযোগ রাখি। তবে খুব তাড়াতাড়ি আপনাদেরকে নান্টু ভাইকে মালা পরিয়ে আপনাদের এলাকা আমি নিয়ে আসবো, এটুকু বলে রাখছি। বেশিটা আমি বলছি না, কেন বুঝতে পারছো বাপ? এই বলে ফেলেছি, বা কেউ আমাদের ছেলে একটু খুশি মনে বলেছে অমুক তারিখে জামিন হয়ে যাবে, সেটা কি হয়েছে বলো তো? কথা পাস হতে হয়তো সে খুশি মনে বাজারে বলছে আমাদের নান্টু ভাই চলে আসবে, কিন্তু বাজারে ঘুপটি মেরে চা খাচ্ছে ওই, বুঝতে পারছেন, নটেরিয়াসের লোকজন বা এদের লোকজন, সে খবরটা যেতে যেতে পৌঁছে যাচ্ছে। ফলে এই জায়গাটা কি হচ্ছে, একটু আইনি দিক থেকে একটু সমস্যায় পড়ছে। তাই ওই জন্য আমি ডেট ফেট কিচ্ছু বলবো না ভাই আপনাদের। তো আমি এতটুকু বলবো যে আপনারা দোয়া করুন, আশীর্বাদ করুন। আইনি লড়াই চলছে, আইনি লড়াইয়ের মাধ্যমে দ্রুততার সাথে মালা পরিয়ে বীরের মতো করে, যেমন আপনার কি বলে, আমাদেরকে মানুষজন ভালোবেসে নিয়ে আসছে, আমাদের নান্টু ভাই, ইউনুস বাবু আর আমাদের শাহিন কাদির, এই 3 ভাইকে আমরা আপনাদের হাতে আবার তুলে দেবো। 2026-এ তারা সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করবে, এটা আপনাদের বলে যাচ্ছি।